कल्याणी में आईएसएफ का विरोध सभा देखने को मिला। दरअसल यहाँ पर एम्स में कर्मचारियों की भर्ती की मांग को लेकर और विभिन्न मुद्दों की मांग को लेकर एक विरोध सभा का आयोजन किया गया था, जिसमें आईएसएफ विधायक नौशाद सिद्दीकी भी मौजूद थे और उन्होंने सभा को संबोधित किया। क्या कुछ मांगे थी, आइए आपको दिखाते हैं। एम्स अस्पताल में कर्मचारियों की भर्ती समेत कई मांगों को लेकर आईएसएफ ने कल्याणी में विरोध सभा निकाली। नौशाद सिद्दीकी भी इस दौरान मौजूद थे। आर्जिकर मामले, विदेशों में बंगाली श्रमिकों की यातना और हत्या के विरोध के साथ साथ कल्याणी एम्स अस्पताल में कर्मचारियों की भर्ती में स्थानीय लोगों को प्राथमिकता देने की मांग को लेकर आईएसएफ ने गुरुवार को कल्याणी के सगुना बसंतपुर में एक विरोध मार्च निकाला और बैठक का आयोजन भी किया गया। इस बैठक में मुख्य वक्ता के तौर पर आईएसएफ के चेयरमैन और भांगर विधायक नौशाद सिद्दीकी मौजूद थे। কর্মী নিয়োগের ক্ষেত্রে লোকাল যারা আছেন, এলাকার যারা আছেন, তাদেরকে প্রাধান্য দেওয়া দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। ভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যেভাবে অত্যাচারের শিকার হচ্ছে, তাদেরকে পিটিয়ে মেরে কোনো জায়গায় পিটিয়ে মেরে দিচ্ছে, সেগুলো বন্ধের দাবিতে আজকে আমাদের প্রতিবাদ সভা। দেখুন, আমরা চাই না এত বড় একটা স্বাস্থ্য কেন্দ্র, এই প্রতিষ্ঠানে কোনোরকমভাবে অরাজকতা হোক, কোনোরকমভাবে বিশৃঙ্খলা হোক, কোনোরকমভাবে সিন্ডিকেট রাজ কায়েম হোক। আমরা এই প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য পরিষেবা নেব, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। সুতরাং এই লক্ষ্যতে অবিচল থাকতে গেলে যেটা বিষয় হচ্ছে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে নিয়োগ দিতে হবে, একটা আমাদের দাবি আছে, এবং একটা স্থানীয়দের একটা প্রাধান্য থাকে। দুর্ভাগ্যের বিষয়, সেই অর্থে প্রাধান্য পাচ্ছে না। এখানকার জনজাতি উপজাতির মানুষও প্রচুর আছে, উত্তর সমাজেরও মানুষজন আছেন, পিছিয়ে বর্গের মাইনরিটি সমাজেরও মানুষজন আছে, যাতে করে এখানকার মানুষরা, এলাকাবাসীরা যাতে একটু বেশি সুবিধা পায় নিয়োগের ক্ষেত্রে, সেটা কথা বলেছি আজকে আমি। তবে আমি আশা করব অন্যান্য প্রতিষ্ঠানের মতো এই প্রতিষ্ঠানটাও কোনোরকমভাবে প্রতিষ্ঠিত হবে না। এই প্রতিষ্ঠান থেকে আমরা সর্বোচ্চ স্বাস্থ্য পরিষেবা। আপনারা কথা বলেন বক্তব্য রাখার সময় ডিসিসির বিরুদ্ধে কেস করার ক্ষেত্রে আপনি আর্থিক সাহায্য রাজ্য সরকার করতে প্রস্তুত? হ্যাঁ, কেন করছে না রাজ্য সরকার সেটা তো আমি ভেবে পাচ্ছি না। শুধু চিৎকার চেঁচামেচি করছে ডিবিসি অনিয়মিত জল ছাড়ার কারণে নাকি আমাদের বন্যা হয়ে যাচ্ছে। সত্যিই যদি ডিবিসি অনিয়মিত জল ছাড়ার কারণে ফি বছর আমাদের বন্যা হয়, সেটা তো মেনে নেওয়া যায় না। রাজ্য সরকার ডাকাত শব্দটা তুলে নিয়েছে, চোর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্ক্যামের সাথে যুক্ত। ইডি সিবিআই তদন্ত না করে সেই জন্য ছুটে সুপ্রিম কোর্টে চলে যায়, তারা স্টে করার জন্য সুপ্রিম কোর্টে চলে যায়। কেন ঝাড়খণ্ড সরকার বা ডিবিসির বিরুদ্ধে মামলায় যাচ্ছে না, যেখানে সংবিধানের 131 নম্বর প্রভিশনে বলা আছে রাজ্য সংঘাত, রাজ্য কেন্দ্রের সংঘাত হলে সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে। যেমন কাবেরী নদীর জল বন্টন নিয়ে তামিলনাড়ু আর কর্ণাটকের মধ্যে দীর্ঘদিনের কিন্তু মামলা আপনারা জানেন, তাহলে সেটাকে আমরা কেন করতে পারি না? তার এক্ষেত্রে রাজ্য সরকার যদি আর্থিক দুরবস্থার কথা বলে আমাদেরকে জানাতে বলবেন রাজ্য সরকারকে। মিডিয়ার মাধ্যমেও রাজ্য সরকারকে বলছি, আমরা সহযোগিতা করব। আমাদের যেভাবে বানবাসী হয়ে যাচ্ছে প্রতি বছর, এটা মেনে নিতে পারছি না আমরা। আমাদের মানুষের সাথে যে অন্যায় হচ্ছে, গতকালও ফারাক্কা 11.5 লক্ষ কিছু সত্যিকারের কথা। আবার আজকে যেভাবে বৃষ্টি হচ্ছে ভাবাচ্ছে আমাদের, এর জন্য নির্দিষ্ট পরিকল্পনার অভাব আছে। নির্দিষ্ট পরিকল্পনা আছে যে ড্রেনেজের সমস্যা, যেভাবে খালবিলগুলোতে অবৈধভাবে দখলের পরে ছোট করে দিয়েছে, বালি তুলে অনিয়মিত বালি তোলার ফলে, মানে যেটা সিস্টেমেটিক করলে আমরা এই হাত থেকে কিছুটা পরিত্রাণ পেতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সিস্টেমের বাইরে গিয়ে সমস্তটা ক্ষমতা দেখিয়ে অবৈধভাবে অনৈতিকভাবে যেগুলো চলছে, তার ফলে এই বিপর্যয় আসছে, আর বিপর্যয়ের শিকার সাধারণ মানুষকেও নিতে হচ্ছে। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI।